গুড মর্নিং, কেমন আছেন সবাই? শুভ কাবেরীর নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, এখন বাজে ওই সকাল 8টার মতো। সকালের দিকে একটু বৃষ্টি হচ্ছিল, প্রায় এই 1 ঘন্টা আগে হবে হয়তো। তো তার জন্য আজকের আর মিস্ত্রিরা কাজে এলো না। এখন মোটামুটি ওয়েদারটা ভালোই আছে, বৃষ্টিও আর হচ্ছে না, বেলার দিকেও আর মনে হচ্ছে না যে বৃষ্টি হবে। আবারও একদিনের কাজ পিছিয়ে গেল। সকাল থেকে মিস্ত্রিরা এই আসছে করে এতটা সময় বসেই ছিলাম। তারপর ব্রাশ নিয়ে চলে এলাম ছাদে। বৃষ্টির জন্য এই দেয়ালগুলোর উপরে সব সিমেন্টের বস্তা দিয়ে গিয়েছিল, এগুলোকে এখন সব সরিয়ে দিয়ে এই দেয়ালগুলো সব গাঁথাই ছিল, শুধু ওপরের একটা করে ইট আবার গতকালকে গেঁথেছিল। তাই বৃষ্টির জন্য বস্তা চাপা দিয়ে গিয়েছিল, যাতে বৃষ্টির জলে বালি সিমেন্ট এগুলো ধুয়ে না যায়। আমার শুধু একটাই চিন্তা হচ্ছে যে সাদা বালিটার কি হবে। প্রায় 1 সপ্তাহেরও বেশি হয়ে গেল বালি ওইভাবেই পড়ে আছে বাইরে, আর এই বৃষ্টিতে বালিগুলোও অনেক ধুয়ে বেরিয়ে যাচ্ছে, সবকিছুই নষ্ট হচ্ছে জানেন। সাদা বালি, লাল বালি, ইট, সিমেন্ট, পেরেক সবকিছুই। এই বর্ষায় সিমেন্টও জমে যাচ্ছে। ওনারা যদি রেগুলারই কাজে আসে তাহলে আর এটা হয় না। তারপর গোটা ছাদে পেরেক ছড়িয়ে রেখেছে, মানে এনারা তো ঠিকঠাক কাজ করছেই না, তার উপর আবার অনেক জিনিসপত্র নষ্টও হচ্ছে। যেদিন থেকে কাজ শুরু হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত যদি ঠিকঠাক কাজ হতো তাহলে মনে হয় এতদিনে আমার ঘরের ছাদটা পড়েই যেত। এই ঘরের কাজটা নিয়ে আমি এত চাপে আছি যে কি বলবো। মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে, একদিন দুদিন কাজে না এলেও ঠিক আছে, কিন্তু এনারা একদিন যদি আসা বন্ধ করে তারপরে 2-3 দিন তো আসবেই না। দেখা যাক আবার কবে আসে। যাই হোক, সকাল থেকে প্রচন্ড মাথা গরম ছিল, তাই এই ঘরের কাজকর্ম নিয়ে আপনাদেরকেও আজ অনেকগুলো কথাই বললাম। কি করব বলুন, মাথার মধ্যে শুধু এইসব কথাই ঘোরাঘুরি করছে। তো এখন বাজে ওই দুপুর 1টার মতো। এখন করছি দুপুরের খাবার। দুপুরে আজ আর ভাত খেতে ইচ্ছা করছে না, তাই একটু ঝাল সুজি বা উপমা করলাম, এটাই আজ দুপুরে খাবো। প্রচন্ড খিদেও পেয়েছে। সকালে শুধু 1 গ্লাস ছাতু খেয়েছিলাম, তারপর আর কিছুই খাওয়া হয়নি। চলুন, হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়াটা করে নিই। তো এখন বাজে ওই সন্ধ্যা 7টার মতো। শুভ বাড়ি এসে গেছে, আমার জন্য আবার মিউ আমরে থেকে পেস্ট্রি এনেছে, এটা এখন ফ্রিজে রেখে দিই, পরে খেয়ে নেব। এখন একটু চা করব আর ফাঁপা ভাজবো। চায়ের সাথে সবসময় বিস্কুট খেতেও যেন ভালো লাগে না। শুভ এসেই খিদে পাচ্ছিল বলছিল, দুপুরে যে উপমা করেছিলাম সেটা একটু ছিল, সেটাই ওকে দিয়ে দিয়েছিলাম। ও খেয়ে এখন গেছে স্নান করতে। ওর স্নান করতে করতে এদিকে আমার চা আর ফাঁপা ভাজা হয়ে যাবে। তো চা খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার বানাতে। আর কয়েকটা জিনিস ছিল না, সেগুলো শুভকে বলতে এনে দিয়েছে, এই ডিম, আদা, মুগের ডাল, এইসব আর কি। আর রাতের খাবারে আজ বানাবো রুটি, বেগুন ভাজা আর ঢেঁড়স ভাজা। তবে ঢেঁড়স ভাজাটা একদম অন্যরকম করে বানাবো মাসালা ভেন্ডি ফ্রাই। তো সেটাও আজ আপনাদের সাথে শেয়ার করব। রুটির জন্য আটা মাখিয়ে নিয়েছি, বেগুন ভাজার জন্য বেগুনও কেটে নিয়েছি, ঢেঁড়সটাকেও এইভাবে সরু করে কেটে নিয়েছি, মানে একটা ঢেঁড়সকে 4 ফালি করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ মতো আদা রসুন বাটা, সামান্য একটু গরম মশলা। সবগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দেব 2-3 চামচ মতো বেসন। বেসনটাকেও ভালো করে ঢেঁড়সের সাথে মিশিয়ে নেব। একদম সামান্য হাত ছেটানো জল দিয়ে সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। বেসনটা যেন ঢেঁড়সের গায়ে ভালো করে মেখে যায়, ঠিক এমনটা হবে। তারপর ওটাকে সাইডে রেখে দেব 10 মিনিট। এতে যদি একটু আমচুর পাউডারও দেওয়া যেত তাহলে আরো টেস্টটা ভালো আসতো, তবে আমার কাছে ওটা ছিল না, তাই আমি ওটা দিইনি। আর এদিকে ততক্ষণ রুটিগুলোকে করে নেব। শুভ আজ আমাকে হেল্প করছে, ওকে আজ আমি রুটি বানানো শেখাচ্ছি। সত্যি বলতে শুভকে যখন আমি রান্নার কথা বলি, ও পারুক না পারুক তবুও চেষ্টা করে, এটাই আমার কাছে অনেক। আর তাছাড়া আমাদের দুজনের সংসারে যদি কোনোদিনও আমি একটু অসুস্থ হয়ে পড়ি বা আমার শরীর খারাপ থাকে, রান্না বান্না যদি না করতে পারি, তখন তবুও শুভ আমাকে রান্না করে খাওয়াতে পারবে। তাই ভাবছি এখন থেকেই ওকে মাঝে মধ্যে টুকটাক রান্নাবান্না শিখিয়েই রাখবো। তাছাড়া ওকে কিভাবে কি করতে হবে বলে দিলেই ও সব করতে পারবে। যাই হোক, রুটি বেগুন ভাজা হয়ে গেছে, এবারে করব ঢেঁড়স ভাজাটা, মাসালা ভেন্ডি ফ্রাই। তো প্রথমেই কড়াইতে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব মশলা মাখানো ঢেঁড়সটা। এর মধ্যে পেঁয়াজটা বেশি থাকলে খেতে বেশ ভালো লাগে, আর এটা ভাজতে তেলও একটু বেশিই লাগে। তো এবার আর
কিছুই না, নর্মালি আমরা যেমন ভাজাভুজি করি বা নর্মাল যেমন আমরা ঢ্যাঁড়স ভাজি তেমনভাবেই একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। এটা নিয়ে আমি দ্বিতীয়বার এই রান্নাটা করছি। প্রথমবার খেয়ে শুভর এত ভালো লেগে গিয়েছিল যে ওকে আর এমনি ঢ্যাঁড়স ভেজে দিলে খায় না। যেমন আজকে এইভাবেই ও ঢ্যাঁড়সটাকে ভাজতে বললো। আমার মনে হয় যারা ঢ্যাঁড়স খেতে পছন্দও করে না তাদেরকেও এটা দিলে প্লেট পুরো ফাঁকা হয়ে যাবে। সত্যি এটা দারুণ খেতে হয়। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেতে পারেন, আপনাদেরও এটা ভীষণ ভালো লাগবে। চলুন, আমার মশলা ভেন্ডি ফ্রাই হয়ে গেছে, এবারে এটাকে লাভিয়ে রাখবো আর লাস্টে দুটো ডিম ভেজে নেব। আমি ভাজবো না, শুভ আজকে আমাকে ডিম ভেজে খাওয়াবে। এক ধারে নষ্ট করে দিবি পেঁয়াজ, নষ্ট করতে দেখতে পাচ্ছ? মানে বেশি খোলা ছাড়াবি না। না না, একটাই ছিল। মগে জল আছে, মগে জলে একটু ধুয়ে নেবে। এই তারিখে পেঁয়াজ কুচি তুমি চলে যাও। জান কেন বলছিল ওরকম কি করে? মুখ খাই বেশি বড় যে মাংস কাটা ছুরি ওই কিনতে ওইটাই ভালো রে। ধুয়ে নে তো করে চলে। আমার না ছুরিতে কাটা সেরকম অভ্যেস নেই তো। তো ছুরিতে কাটলে মানে কাটতে পারি, মানে প্রচণ্ড লেট হয়। মানে ছুরিতে কাটলে যত লেট আমার বটিতে বোধ হয় 5-6 বার কাটা হয়ে যাবে। এটা বড় থাকে বড় হলে না ছুরিটা আমার মনে হয় ভালো হবে, সুবিধা হবে চপিং করতে। চপ করতে আনাজ কাটাতে মানে হেল্প করো তো, তোমার কিনে দেবে। হ্যাঁ, সেই জন্যই তো কিনতে বলতেছি। তুমি তো মোটি বাটি মোটি না, আমার মানে মোটিতে করে যেন বড় তাড়াতাড়ি সুবিধা হয়। তবে ছুরিতে কাটি না তো, কাটতে কাটতে আবার অভ্যাস হয়ে যাবে। এটা এখন রেখে দিই, পরে ভেজে নেবে। হ্যাঁ, একটা বাটি নাও, দিয়ে চাপা দিও, ওই ছুরিটা ওইতে রেখে দাও। ডিমটা ভাঙতেই পারেনি, ওনাকে ডিম ভাজবে, কি অবস্থা। খাইতে এক না চুপ করো। পেঁয়াজ অত বড় বড় করে দেয়, ভালো লাগে। ভালো লাগে। গ্যাসের এটা কমিয়ে দাও, ফ্লেমটা কমিয়ে দাও, বেশি গরম হয়ে যাবে। না না, বিশাল মশা। একটা স্পুন নিয়ে নাও, একটা স্পুন নিয়ে নাও। এই যে এখানে ছোট স্পুন নেই। ওইটা কি কি দিতে হয় জানো? নুন দাও। শুধু নুন? হ্যাঁ, নুন ওই তখন আছে, দাও। তুমি করছো মানে পুরোটা তুমিই করবে, আমি কেন করবো? ওইটা না, ওটা পাগল, ওটা চিনি। কি অবস্থা। তুমি কি আছে কিসে কি জানো? প্রচন্ড মশা, বুঝলে তো? ওই জন্য ভালো করে কাজ করতে পারছি। ও আচ্ছা, ওই জন্য নুনের জায়গায় চিনি নিয়ে নিচ্ছে মশার জন্য। উড়ি শালা খালি পায়ে এর মতো বেশি কামড়াচ্ছে রে। ডান্স করতে করতে কাজ করো না। এত মশা কেন বলতো রান্না করে? সেটাই খুন্তি দিয়ে কেটে নাও, করলো বলে। গরম করাই বাটার দিয়ে খাইনি কোনোদিন। খেয়েছি একদিন। কবে বলো তো? সেই তুমি করেছি। কবে বলো তো? অনেকদিন আগে নাকি? ওরমভাবে কেউ দেয় উল্টো দিকে সব। উফ, কত বাটার দিয়েছে দেখ। ঠিক আছে, তেল তো এতই দিতে তুমি। তেল অতই দেওয়া নেই, ডিম ভাজাতে তেল কম লাগে। আমার একটু বেশি বেশি দিয়ে দাও, বাটার গলে যাবে, দিয়ে দাও। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দাও এবার। আমার দ্বারা রান্না হচ্ছে না ঠিকঠাক। হচ্ছে না ঠিকঠাক? দাঁড়া, এখন প্রচণ্ড কাঁচা তো, ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। কীরকম করছে? এখনই তুলে দিচ্ছ? তুলছি না, দাঁড়াও। তাহলে তখন ফাটা। কেন? তুমি মানে তুমি, আমি করবো না। ভাজছে দেখ না, বাহ দারুণ হয়েছে। তবে হয়েছে, বাটারটা বেশি হয়ে গেছে। কম হয়ে গেছে তো। কম হয়ে গেছে? এতটা বাটার কতগুলো ডিম ভাজা যাবে? দেখা যাক এবারে দিতে পারি কি, কেটে না জানা যাবে। সুন্দর হয়েছে। সাদা সাদা কেন সাদা সাদা হয়েছে? না, আমি তো ডিমে লঙ্কা গুঁড়ো দিই, ডিমে লঙ্কা গুঁড়ো দেয়। তোমার তো ভাজা, তাই তো? কতবার জিজ্ঞাসা করবে? এ তো মানে কাস্টমার বিরক্ত হয়ে বলবে ভাই তোমার দোকানে খাবো না, আমি চলে যাচ্ছি। আমি তোমাদের এটা নিয়ে 10-12 বার জিজ্ঞাসা করলাম। আর বেশি ভালো লাগবে। তুলে নাও, এখানে এক টুকরো পড়ে আছে, ওটা কমিয়ে দাও। গুড। বাটারের স্মেলটা আসছে না? যা পড়ে গেল, এটাকে ধুয়ে নাও।
পেঁয়াজ বোধহয় বেশি কেটে দিচ্ছ নাকি? গোটা একটা পেঁয়াজ দিয়ে রেখে দাও, কালকে কোনো কিছু একটাতে দিয়ে দিলে হয়ে যাবে। বেকার বেশি দিও না, অতিরিক্ত দেওয়ার দরকার নেই। আমার গোটা জিনিসপত্র দেখ না, নোংরা করে দিচ্ছে। কিচ্ছু হবে না। না ওই আজকের আর কোনো রান্নাবাটা পরিষ্কার করতে পারবো না, অনেক রাত হয়ে যাবে, 10টা অলরেডি বেজেই গেছে। ঠিক আছে দাও, এবারে বাটার একটু দিয়ে দাও। আমরা কাচিয়া তোমারটা কিসে তুলবে? ওইটাই এই প্লেটেই এর উপরে এক ধারে? ঠিক আছে ঠিক আছে, নাও। বাটারের স্মেলটা কিন্তু বেশ ভালো, তাই না? ভালো। এই বাটারটাকে মেল্ট হয়ে যাওয়ার পরে দিতে হবে। পেঁয়াজ এখানে একটা লেগে আছে, দিয়ে দেবো সব। কোনো জিনিস নষ্ট নয়। ও নিজের বেলাটা ভালো স্মেল দিয়েছে, আমার বেলাটা ভালো স্মেল দেয়নি। এই দিয়েছে তোমারটাকে প্রথমে স্মেলটা দিল। তোমার এখন এইটাতে বেশি যেন ভালো স্মেল লাগে, নিজেরটা ভালো স্পেশাল বানাচ্ছে। এরকম এত কাঁচা খাবে? ডবল লেগ করলে ভালো হতো না? ডবল লেগে ঘুরিয়ে নাও ডিমটা ঘুরিয়ে নাও। হ্যাঁ, আমার কত ভাগ্য বলো তো, বরের হাতে রান্না খাচ্ছি। ওটাকে ডবল মুড়ে দাও না নাকি? উল্টে দেবে পুরো? পাচ্ছি না। সরো তাহলে সরো। না না ওই তো সেই তো কাঁচা তো থাকবে না, বেশি ফ্রাই হয়েছে। চেষ্টা করতে হবে কি? ঠিক আছে তুলে নাও, বেশি ভাজা হয়ে যাবে। তুলে এই দেখ না, এইভাবে আমার হাতে সন্ধ্যাবেলায় চা পড়ে গেছে জানো। এইটা করলে ওইটা করলে পুরো পুরো পা পা সব যাবে। হয়ে গেছে সব? নিয়ে চলে যাই চলো। কেন? স্যালাডে যাও খাবো না। তো পেঁয়াজটা এই সাইডে নিয়ে নাও। সাইডে এক ধারে নিয়ে নাও, এতগুলো বাসনপত্র ঘরে নিয়ে যেতে হবে না। খুন্তিটা কেমন করে, খুন্তি দিয়ে খাবে নাকি? হ্যাঁ, রান্নাঘরের এই যে বাটারটা ফ্রিজে আগে রাখো, মুড়ে নাও ভালো করে। অবশেষে আমরা বসে পড়েছি ডিনার করতে। আর আজকে ডিনারে তো অনেক কিছুই আছে, রুটি, বেগুন ভাজা, মশলা ভেন্ডি ফ্রাই আর বাটারে ডিম ভাজা। তো যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।